ম্যাচের ১২ মিনিটে পেনাল্টি মিস, হঠাৎই অস্বস্তি, আর পারা যায়নি। অবশেষে ৮১ মিনিটে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়া। সৌদি প্রো লিগে আল ফায়ার বিপক্ষে ম্যাচটা আল নাসর জয় নিয়ে ফিরলেও দুর্ভাগ্যকে সঙ্গী করে ফিরেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রাথমিকভাবে আল নাসর কোচ জানিয়েছিলেন পেশিতে চোট পেয়েছেন CR7, তবে এবারে এসেছে তার আপডেট। মেডিকেল টিম স্ক্যান করে জানিয়েছে রোনালদোর হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। রিকভারির জন্য শুরু হয়ে গেছে তার রিহ্যাবিলিটেশন, তবে কবে নাগাদ ফিট হতে পারবেন এই বিষয়ে কিছুই বলা যায়নি। তাতেই রোনালদো ভক্তদের কপালে চিন্তার ভাঁজ। সাধারণত গ্রেড 1 চোট সারতে 1 থেকে 3 সপ্তাহ সময় লাগে, কিন্তু 41 বছর বয়সে ফিট হওয়ার সময় আরও বেশি লাগতে পারে। আর যদি চোট গ্রেড 2 বা 3 হয়, সেক্ষেত্রে ফিট হতে কয়েক মাস সময় লেগে যেতে পারে। রোনালদোর ইনজুরি নিয়েই যখন সবাই চিন্তায়, তখন আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে নতুন গুঞ্জন। রোনালদো নাকি রিয়াদ ছেড়েছেন। রিয়াদের যুক্তরাষ্ট্র দূতাবাসে ড্রোন হামলার পর ফ্লাইট ট্র্যাকিং ডেটায় দেখা যায়, গভীর রাতে পর্তুগিজ স্ট্রাইকারের বিলাসবহুল ব্যক্তিগত জেট সৌদি আরব থেকে মাদ্রিদের উদ্দেশ্যে উড়ে গেছে। সেই গুজবে ডালপালা অবশ্য বেশি দূর মেলতে দেয়া হয়নি। সাফ জানিয়ে দেওয়া হয়েছে রিয়াদেই আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। CR7-এর সাইড বেঞ্চে চলে যাওয়ার মধ্য দিয়ে শুরু হয়ে গেছে বিশ্বকাপের ফাইনাল কাউন্টডাউন। গেল 4 বছর ধরে ফুটবলারদের মনে ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরি জ্বলে উঠতে হাতে সময় মোটে 99 দিন। এমনই সময় ইনজুরিতে পড়া, এ যেন বিনা মেঘে বজ্রপাত। জেগেছে শঙ্কা, ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটা খেলতে পারবেন তো CR7? একদিকে ক্যারিয়ারের 1000তম গোলের মাইলফলক, তার সাথে 6 বিশ্বকাপ খেলার নজির গড়া। ইনজুরি আপাতত থামিয়ে দিলেও রোনালদোর সময় এখন শুধুই এগিয়ে যাওয়া। কোহিনুর কণা, ৭১।